অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু খাদ্যে কিলকিল করছে পোকা। এই খাদ্যেই দেওয়া হচ্ছে শিশুসহ গর্ভবতী মায়েদের। সুপারভাইজার পরামর্শ দিলেন রোদে শুকিয়ে খেতে উদাসীন আইসিডিএস মোহনপুর থানার ফটিকছড়া পঞ্চায়েতের হৃদয়পুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। মোহনপুর ব্লকের অন্তর্গত ফটিকছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হৃদয়পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের চাল ডালকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন সুবিধাভোগী সহ শিশুদের অভিভাবকরা। অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে যে চাল ডাল দেওয়া হচ্ছে, গর্ভবতী মা সহ শিশুদের খবরে সেই চাল ডালে কিলকিল করছে ক্রীড়া পোকা। ডালগুলি সম্পূর্ণ খেয়ে ফেলেছে পোকায়। এই চাল ডাল কিছুতেই খাওয়ার যোগ্য না বলে সুবিধাভোগীদের এমনই অভিযোগে সাংবাদিকরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে গেলে চাল ডালের সত্যতা উঠে আসে। এ বিষয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কার মুনা দেবনাথের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এই রকম খাদ্য সামগ্রী দিচ্ছে সুপারভাইজার সৌরভ দেবনাথ। এ বিষয়ে ওনাকে জানানো হলে তারা পরামর্শ দেন রোদে শুকিয়ে খেতে। তাকে কেন্দ্র করেই শুরু হয় অভিযোগ, এই চাল ডাল কিছুতেই খাওয়ার যোগ্য না, তথাপি শিশুদের এই চালই খাওয়ানো হচ্ছে, দেওয়া হচ্ছে গর্ভবতী মায়েদের। যারা চাল পাচ্ছে তারা অভিযোগ জানালে চাল পাল্টে দিতে নারাজ ওয়ার্কার। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন আইসিডিএস প্রকল্পের মোহনপুর ব্লকের অন্তর্গত উক্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাদ্য সামগ্রীর দৃশ্য দেখে স্থানীয়দের দাবি চাল খাওয়ার যোগ্য না। দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় যেন উক্ত বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন এবং এই প্রকল্পের সুপারভাইজার সহ যারা এর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে যেন তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। এখন দেখার উক্ত ঘটনা প্রজেক্ট ডিরেক্টর দপ্তর সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে কি না। চালডি নিয়ে মানুষের অভিযোগ আছে, কি করবেন? স্যার অফিস থেকে যে চালটা যখন দিতেছে তখনই কিন্তু এটির মধ্যে এক দুইটা পোকা থাকে। তো পোকা থাকে, তো আমরা তো এখন নতুন সিস্টেম বেরিয়েছে যে এফআইআর করতে হয়। এফআইআর না হলে আবার তারা চালটা দিতে পারতাম না। তো এফআইআর করে তোমরা চালটা দিতে গিয়ে দেখেন, মনে করেন 10 দিন বা 15 দিন দিতেছে, এই ফাঁকে কিন্তু আরও পোকাটি আরও বাইরে যেতেছে। তো আমরা কিন্তু এগুলি রোদ্রের মধ্যে দিয়ে এসে শুকায় আবার আইনা করে রাখতেছি পোকাটি ছাড়াই। এরপরে তো পোকাটি তো যায় না যে ডাল দেওয়া চাল একসাথে মেশান না থাকে, তো ডালের ভিতরে ঢুকা থাকে, রোদ্র দিলেও ডাল দিতে গিয়ে বাইরে না। এই চাল ডালটা কি এখানে যারা পড়াশোনা করে তারা খাওয়াইতেছেন? না, এর মধ্যে ভালো যেটা একটু খারাপ, এটা আমরা বুঝছি না, আলাদা করে রেখেছি। চালগুলি কোন সময় দেয়? এটা মাসে ঠিক নাই, কোনো মাসে লাস্টে দিতেছে, কোনো মাসে প্রথমটা দিতেছে, এটা ঠিক থাকে। একটা অঙ্গনওয়াড়ির এলাকায় যারা গর্ভবতী মহিলারা থাকে তাদেরকে তো এই চালগুলাই দেওয়া হইতেছে না। না, এতদিন তো না, এখন এই বর্ষার সিজনটা আছে, প্রত্যেকের চালটা এরকম হইতেছে আর কি, এর আগে এরকম হয়েছে। আপনারা এটা ডিপার্টমেন্টে জানাইছেন? জানাইছি ডিপার্টমেন্ট বলতে আমরা তো সুপারভাইজার জানানো, আমরা সুপারভাইজার জানাইছি যে স্যার অফিস থেকে যে চাউল দেওয়া হয়েছে এটি তো পোকা থাকে, তো আমরা এফআইআর করে দিতে স্যার চাউলটা দিয়ে যাবে, তো পোকাটা তো আরও বাইরে যাবে। তখন স্যার তারা কইছে যে পোকা তো মনে অনেক বর্ষার দিনে এক দুইটা থাকতে হবে, আপনার একটু রুটি দিয়া আপনার একটু জায়গা বাচ্চা তারা দিয়ে দিয়ে। আপনারা যে জিনিসটা পরে দেখছেন যে অতিরিক্ত পোকা, পরে তো জানাইছেন নি স্যার? স্যার চালটা তো বেশি দিন ইয়ে করা যাইতেছে না। স্যারের লোক আর ভিজিট হয়েছে না, আজকে আবার আমরা অফিসে দেখাচ্ছি, আমি আজকে আবার স্যারের কথা বলবো, 11টার সময় আমরা মিটিং আছে। আপনি তো এই কেন্দ্রের ওয়ার্কার, নাম কি আপনার? উমাদের। ধন্যবাদ।